আমায় হ্যারাস করা, আমায় হ্যারাস করা কার বুদ্ধি? এটা এটা কার বুদ্ধি বলুন? না ওই এটা তিথি। তিথি না? দ্যাট গার্ল, ওকে তো আমি থাকতে দেব না। স্বর্ণিতা, তিথি তো ভালোর জন্যই করেছে। তুমি যদি পাকা গৃহিণী হয়ে ওঠো সেই জন্যই তো করেছে। দেখো বৌমা, তুমি এখন একজন সত্যিকারের গৃহিণী হয়েছো, বলো একা হাতে কি সুন্দর সংসার সামলাচ্ছ। আমি আপনাদের কাউকে ক্ষমা করব না, কাউকে না। স্বর্ণিতা, আই এম সরি স্বর্ণিতা, আই এম সো সরি। দেখো আমি কিন্তু তোমাকে হার্ট করতে চাইনি, বিশ্বাস করো। আসলে তোমাকে বাইরে থেকে দেখে যতটা রুক্ষ বলে মনে হয়, তুমি তো তেমনটা নও। তুমি অনেকটা নারকলের মতো, বাইরেটা খুব শক্ত কিন্তু ভেতরটা নরম, খুব নরম। আসলে কি জানো তো মা, আমার ছেলেটা না তোমাকে বড্ড ভালোবাসে, আর আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আর হবে না, আর কখনো এমন হবে না, কখনো করব না। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও বউ, ক্ষমার থেকে বড় তো কিছু হয় না। প্লিজ প্লিজ প্লিজ। ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। বলো। আমায় আর স্বর্ণিতা বলে ডাকা যাবে না। তাহলে বউ মা। বৌমা, বলি, কোথায় যাওয়া হচ্ছিল? লঞ্চে ভ্রমণ করতে যাচ্ছিলাম আমরা, তাই না মাদার ইন ল? নো 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 নো, ইটস লাঞ্চ। লাঞ্চ। তাহলে আজ আমরা সবাই মিলে লাঞ্চে যাই। এক মিনিট, একটু দেরি করতে হবে। কেন ফাদার ইন ল? কেন? বলছি আমার ওয়াইফ, উনি কি এইভাবে মানে এই পোশাকে যাবেন নাকি? অ্যাবসলিউটলি নট, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুখী ভালো থেকো বাবা। আপনি ঠিকই বলেছিলেন, কিন্তু তখন আমি অনেকগুলো খারাপ খারাপ কথা আপনাকে শুনিয়ে দিলাম। আই এম সো সরি ফর দ্যাট। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। ড্যাড, তুমি একবারও বললে না যে তুমি আসছো। ভাগ্যিস, নইলে আমাদের এই ড্রামাটা আজ অব্দি চলছিল। হ্যাঁ, ভালোই হয়েছে, ভালোই করেছেন ফাদার ইন ল, আপনি চলে এসেছেন সোজা। বৌমা, এই যে আমি রেডি, দেখো ঠিক আছে তো? একটা কথা, আমার বউটা কিন্তু বেশ সুন্দরী, বলো? ড্যাড, এই ব্যাপারে কিন্তু আমিও পিছিয়ে নেই। আমার বউটিও কিন্তু কম সুন্দরী নয়, শুধু মাঝে মধ্যে আগ্নেয়গিরি হয়ে ওঠে।
আরে বলি একটা কথা এই আগ্নেয়গিরিটা কিন্তু আমার এই বাড়ির পক্ষে একদম উপযুক্ত। আরে অনেক দেরি হয়ে গেল কিন্তু মাধুরীর ল। হ্যাঁ, তাহলে এবার যাওয়া যাক আমাদের মিশনে। মিশন লাঞ্চ। তুমি সত্যি বলছো? হ্যাঁ রাজ, আমি সত্যি বলছি। আই কান্ট বিলিভ দিস। আমি যেটা স্বপ্নতেও ভাবিনি, আজ সেটা সত্যি হতে চলছে। এখন নয় রাজ। কাম অন দিদি, এত সুন্দর একটা খবর দিলে তুমি, আর এইটুকু। ধীরে বৎস ধীরে, এটা পাবলিক প্লেস, এখানে প্রেম করা উচিত নয়। আর তো মাত্র 2 দিন, তারপর আমি পুরোপুরি তোমার হয়ে যাব রাজ। আচ্ছা দিদি, তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো না? হ্যাঁ, আমি তো মিথ্যেই বলি, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি মিথ্যে কথা বলছি, ঠিক আছে। আরে সরি বাবা, সরি, আমি এটা বলতে চাইনি। আসলে তুমি তো জানো, আমি প্রথম দিন তোমাকে দেখার পর থেকে মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা দিদি, তোমার মনে আছে বিয়ের আগে আমি তোমায় ফোন করতাম? তুমি কথাটা এখন বলবে নাকি পরে বলবে? কি কি বলবো? যেটা শোনার জন্য কি? আমি তোমার বাড়ি এখন হেঁটে হেঁটে চলে যেতে পারি। কি কথা? আই লাভ ইউ। হ্যাঁ, সব মনে আছে। তারপর ওই বিয়ে করতে যাওয়া, সেসব ঘটনা। তোমাকে যে আমি নিজের করে কোনোদিন পাবো, আমি সেটা কোনোদিন ভাবতেই পারিনি। I just hate রুদ্রিক ব্যানার্জি। I just hate রুদ্রিক ব্যানার্জি। আমি চাইনি তুমি অন্য কারোর সাথে থাকো। আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না তিথি। তাই তো একের পর এক। কি একের পর এক? না, ওই কিছু না। এই চিড়িয়াটাকে আর কতদিন রাখতে হবে? আর বেশি দিন রাখতে হবে না। এখন রাখো, পরে কথা হচ্ছে। কার ফোন? ওই একজনের ফোন। কি বলছিলে বেশি দিন রাখতে হবে না? আসলে আমার একটা জিনিস একজনের কাছে রাখা আছে, তো তাই সে ফোন করেছে। রাজ, কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে তুমি নার্ভাস হলে কেন? তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, তুমি একদম টাইমে কিন্তু পৌঁছে যাবে, বিয়েটা আমরা মন্দিরে করবো। হ্যাঁ কিছু, তুমি সত্যি বলছো তো? আমাকে আবার ফিরিয়ে দেবে না তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তোমাকে আর চিন্তা করতে হবে না। তিথি, একদম কোণের সাজে আসবে তো? একদম একদম আসবো। হে রুদ্রিক ব্যানার্জি, আমাকে তুমি চেনোনি রাজ, এখনো চেনোনি। আমার সন্দেহ একদম ঠিক। তোমার এমন অবস্থা করবো না, তুমি ভুলেও তিথির নাম নেবে না আর।